তৌফিক দান করেছেন, দিনের কিছু কথা বলার এবং শোনার সৌভাগ্য নসিব করেছেন। এজন্য মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সাদাকা দান, আল্লাহর রাহে মাল থেকে দান করা মুমিন জীবনের একটি গুরুত্বপূর্ণ আমল, মুমিন জীবনের একটি ফজিলতপূর্ণ আমল এবং গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহর রাহে দান করা, আল্লাহর ঘরে দান করা, মিসকিনদেরকে দান করা, আল্লাহর রাহে যে কোনো ক্ষেত্রে দানের আমল করা। এটি মুমিন জীবনে অতীব গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ছোট তোমাদের রবের জান্নাতের দিকে। ওয়া মাগফিরা ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে ছোট। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং ওই জান্নাতের দিকে ছোট যার প্রশস্ততার সীমা রেখা হলো আসমান জমিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতটা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। এই কথা বলে আল্লাহ তাআলা মুত্তাকি কারা তাদের পরিচয় দিয়েছে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, মুত্তাকি কারা, তাকওয়ার গুণে গুণান্বিত কারা, যে মুত্তাকিরা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলার ক্ষমা লাভ করবে, তাদের গুণাবলী আর বৈশিষ্ট্য কি? রব্বুল আলামিন তাদের এক নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা গোপনে এবং প্রকাশ্যে দান করে। এক নম্বরে রব্বুল আলামিন এই দানের কথা বললেন, কারণ দানের মাধ্যমে একটা লোকের ভিতর থেকে কৃপণতা দূর হয়, অহংকার অহমিকা দূর হয়, সম্পদের ভালোবাসা দূর হয়, দুনিয়ার ভালোবাসা দূর হয়, এই অস্থায়ী জিন্দেগির ভালোবাসা দূর হয়, রব্বুল আলামিনের ভালোবাসা অন্তরে তৈরি হয়। এজন্যই রব্বুল আলামিন মুত্তাকিদের এক নম্বর যে ঘোষণা, এক নম্বর যে বৈশিষ্ট্যের কথা বললেন, সেটা হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, রাত্রের অন্ধকারে হোক, দিবালোকের প্রকাশ্যে হোক, মানুষের সম্মুখে হোক আর মানুষের চোখের আড়ালে হোক, যেভাবেই হোক না কেন সে আল্লাহর রাহে দান করে, আল্লাহর ঘরে দান করে, আল্লাহর ঘরের নির্মাণ কাজে দান করে, আল্লাহর ঘরের সংস্কারের কাজে দান করে, আল্লাহর ঘরের শোভা বর্ধনের ক্ষেত্রে দান করে, আল্লাহর ঘরের যে কোনো প্রয়োজনের ক্ষেত্রে এগিয়ে আসে। মুত্তাকিদের এক নম্বর গুণ। শুধু মসজিদ নয়, মাদ্রাসা, খানকা, দ্বীনি যত কেন্দ্র আছে, দ্বীনি যত মার্কাজ আছে, দ্বীনের যত শাখা হতে পারে, দরিদ্র যত মানুষ হতে পারে, অসহায় যাদের টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন, সহযোগিতার প্রয়োজন, এদেরকে দান করে। মোট কথা আল্লাহর রাহে যেখানে যেখানে প্রয়োজন সে নিজের মাল থেকে খরচ করে, এক্ষেত্রে কোনো কৃপণতা করে না। রব্বুল আলামিন বলেন মুত্তাকিদের এক নম্বর গুণ এটা, আর এই মুত্তাকিরাই আল্লাহর ক্ষমা লাভ করবে এবং আল্লাহর তৈরি প্রস্তুতকৃত সেই সুখের জান্নাত সে লাভ করবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান 19 পারা 4 নম্বর পৃষ্ঠায় ইবাদুর রহমান বলে আল্লাহর প্রিয় বান্দাদের কথা বলেছেন। আল্লাহর প্রিয় বান্দা কারা? জান্নাতি মেহমান কারা? দুনিয়ার ভিতরে আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর প্রিয় কারা? তাদের গুণাবলী সেখানে বলেছেন। তাদেরকে রব্বুল আলামিন বলেছেন রহমানের বান্দা। নিজে ইবাদুর রহমান মানে দয়াময় রহমানের বান্দা। দয়াময় রহমানের বান্দা কারা? প্রিয় বান্দা কারা?
তাদের গুণাবলী বলতে গিয়ে একটা একটা করে বলতে গিয়ে এক পর্যায়ে বলেছেন আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, যে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর একনিষ্ঠ বান্দা, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা জান্নাতে প্রবেশ করবে এমন বান্দা হলো যাদের একটা গুণ, যারা আনফাকু খরচ করে আল্লাহর রাহে, ওয়া লাম ইউসরিফু খরচ করতে গিয়ে নিজের ক্ষেত্রে হোক, পরিবারের ক্ষেত্রে হোক, অন্যের ক্ষেত্রে হোক অপচয় করে না, দান করে অপচয় করে না, ওয়ালাম ইয়াকুতুরু আবার কৃপণতাও করে না। তার মানে আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হবে অপচয় করবে না, কৃপণতাও করবে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এর মাঝামাঝি থাকবে। কৃপণতাও খারাপ গুণ, কৃপণতাও এটা খারাপ বিষয়, আবার অপচয় করাও খারাপ বিষয়, দুটাই গুনাহ, দুটোটাই কবিরা গুনাহ, দুটোটাই অন্যায়। এর মাঝামাঝি থাকা এটা হলো শ্রেয়, এটা হলো আল্লাহর কাছে প্রিয়, এবং এই বৈশিষ্ট্য যার থাকবে সে আল্লাহর প্রিয় বান্দা হবে, ইবাদুর রহমান হবে। দান করার ক্ষেত্রে কৃপণতা করবে না, মনের মধ্যে কোনো কৃপণতা আসবে না, যেখানে যেটা দরকার আমার সাধ্য অনুযায়ী। হ্যাঁ, হাদিসে কথাও আছে তুমি তোমার জন্য রাখবে, তোমার স্ত্রীর জন্য রাখবে, সন্তানের জন্য রাখবে, তোমার বাবা মার জন্য রাখবে, ভাই বোনদের জন্য রাখবে, যেখানে যেখানে খরচ করা প্রয়োজন, এই প্রয়োজন ব্যতি রেখে যে সম্পদ তোমার থাকবে সেই সম্পদ থেকে তুমি খরচ করো। আর এই খরচের বৈশিষ্ট্য যদি তোমার থাকে, এই দানের বৈশিষ্ট্য যদি তোমার থাকে, তাহলে তুমি ইবাদুর রহমান হতে পারবে, আল্লাহর প্রিয় বান্দা, রহমানের প্রিয় বান্দা হতে পারবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় সূরা ইসরা এর মধ্যে বলেছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, ও আমার বান্দা তুমি তোমার হাতকে ঘাড়ের কাছে নিয়ে আবদ্ধ অবস্থায় রাখবে না। তার অর্থ হাতকে তুমি গুটিয়ে রাখবে না, দানের ক্ষেত্রে কৃপণতা এটা থাকবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, যার হাত উঁচু থাকে তার হাত নিচু হাত থেকে উত্তম। উঁচু হাত নিচু হাত থেকে উত্তম, তার অর্থ কি? যার হাতটা উপরে তুললে উঁচু হয়, যার হাত উপরে তুললে নিচু থাকে, এর অর্থ এটা না। তার অর্থ এটা না, বরং যে যার হাত সব সময় দান করে, যার হাত দানের ক্ষেত্রে উঁচু, যার হাত দানের ক্ষেত্রে সবসময় প্রশস্ত তার মন নিয়ে সে সবসময় দান করে, কৃপণতা যার মনের মধ্যে থাকে না, এটা হলো আল ইয়াদুল উলিয়া। এই ইয়াদুল উলিয়া এটা আল্লাহর কাছে দামি অত্যন্ত। উঁচু হাত কি ওই ব্যক্তিরই হবে শুধু যে কোটিপতি? উঁচু হাত কি ওই ব্যক্তিরই হবে যে শুধু ধনী, যার সম্পদ অনেক আছে? না, বরং যার সম্পদ কম, অত বেশি নয়, এমন ব্যক্তির হাতও উঁচু হতে পারে, এমন ব্যক্তির দানও বেশি হতে পারে, এমন ব্যক্তির বৈশিষ্ট্য এটা হতে পারে যে সে যেখানেই যায় পকেটে 2 টাকা আছে, 1 টাকা তার প্রয়োজনে রাখবে, আরেক টাকা সে দান করবেই করবে, বলে এই হাতটা উঁচু, এই হাতটা উঁচু। কম টাকা আছে কিন্তু কম টাকা থাকার পরেও সে প্রয়োজনেরটা রেখে বাকিটা বলে আল্লাহর রাহে আমি কি করব, দিয়ে দিব। এটা আল ইয়াদুল উলিয়া, উঁচু হাত। আর এই উঁচু হাত আল্লাহর কাছে অত্যন্ত দামি, এই উঁচু হাত তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। তার একটি কূপ ছিল মসজিদে নববীর একদম কাছে, যেই কূপটির নাম ছিল বাইরুহা। বাইরুহা, বা ইয়া রা ওয়াও হা আলিফ, বাইরুহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মনে চাইতো বাগানের মধ্যে ঢুকে আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর সেই স্বচ্ছ কূপের পানি থেকে সেই সুপেয় পানি পান করতেন, তৃপ্ততা লাভ করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কূপের পানিটা অত্যন্ত পছন্দ করতেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর কাছে এই বাগান এবং এই কূপটা অত্যন্ত প্রিয় ছিল। সমস্ত সম্পদের থেকে, সমস্ত সম্পদের মধ্য থেকে সবচেয়ে দামি এবং প্রিয় সম্পদ ছিল হযরত আবু তালহার কাছে এই কূপ এবং এই বাগান। যখন এই আয়াত নাজিল হলো, আয়াতটি 4 নম্বর পারার একদম প্রথম আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কখনোই কল্যাণ লাভ করতে পারবে না
যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর রাহে দান না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ কিছুতেই লাভ করতে পারবে না। এই আয়াত যখন নাজিল হলো, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে আমার তো সবচেয়ে প্রিয় সম্পদ হলো এটা, বাইরুহা, এই কূপটা আমার কাছে প্রিয়, এটা আমার কাছে দামি সম্পদ। আল্লাহ যেহেতু বলেছেন কল্যাণ লাভ করতে হলে দামি সম্পদ খরচ করতে হবে, এক মুহূর্তের জন্য বিলম্ব করা যাবে না, আমার সবচেয়ে দামি সম্পদ আল্লাহর রাহে দান করে দিতে হবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কূপের কথা আপনি জানেন, এই কূপকে আমি অত্যন্ত পছন্দ করি, আমার সবচেয়ে দামি সম্পদ। আপনি এর পানিকে পছন্দ করেন, মাঝে মধ্যেই সেখানে গিয়ে পানি পান করেন, আপনি বিশ্রাম লাভ করেন, সেখানে সুপেয় পানি পান করে আপনি তৃপ্ততা লাভ করেন। ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আল্লাহ বলেছেন দামি সম্পদ খরচ করা ছাড়া প্রিয় জিনিস আল্লাহর পক্ষ থেকে সওয়াব আর ফজিলত শ্রেষ্ঠত্ব লাভ করা যাবে না, সুতরাং দামি সম্পদ আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আছে, এই শব্দ ব্যবহার করেছেন, বাহ বাহ, ওহ মাশাআল্লাহ, তালহা তোমার এই দান এটা কতই না দামি, তোমার এই ব্যবসা এটা আখিরাতের ক্ষেত্রে সবচেয়ে দামি ব্যবসা। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর দানকৃত এই সম্পদ তিনি উপযুক্ত জায়গায় সুন্দরভাবে সেটা ব্যয় করে দিলেন। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে একজন দানশীল ছিলেন, একজন মুতাসাদ্দিক, একজন বড় দানশীল ছিলেন, যার হাত আল ইয়াদুল উলিয়া ছিল, উঁচু হাত ছিল, ঠিক সাহাবায়ে কেরামের মর্যাদাও এরকম ছিল, তাদের বৈশিষ্ট্য ছিল এটা, তারা তাদের সম্পদ থেকে যখন যেভাবে খরচ করা দরকার সেভাবেই আল্লাহর রাস্তায় খরচ করতে বিন্দু মাত্র কুণ্ঠাবোধ করতেন না, কৃপণতা করতেন না। আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখনই কোনো বান্দা সকাল করে, অর্থাৎ প্রত্যেকদিন ভোরবেলা দুজন ফেরেশতা নাজিল হয়, মালাকান ইয়ানজিলান, দুই ফেরেশতা নাজিল হয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, আয় আল্লাহ, যে দান করে, দান করার বৈশিষ্ট্য যার আছে, আল্লাহ তুমি তার সম্পদ আরো বাড়িয়ে দাও, বরকত আরো বৃদ্ধি করে দাও, তার যেই সম্পদ আছে সম্পদের মধ্যে আরো তুমি সম্পদ যুক্ত করে দাও, শান্তি আর তৃপ্তির মধ্যে বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। আরেকটা বদদোয়া করে, আল্লাহুম্মা আতি, আল্লাহুম্মা আহলিক, আয় আল্লাহ ধ্বংস করে দাও ওই ব্যক্তিকে যে দান করে না, যে দান করে না, আল্লাহ তার সম্পদ কমিয়ে দাও, তাকে ধ্বংস করে দাও। তার মানে যে সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে কৃপণতা করে, আল্লাহ তুমি তার সম্পদ কমিয়ে দাও, তাকে তুমি ধ্বংস করে দাও। আমার ভাইয়েরা, এজন্য দানের গুণ, দানের বৈশিষ্ট্য, আমি আজকে আমার সামর্থ্য এতটুকু আছে যে 1 টাকা দান করব, সেটাই দিব, আমার সামর্থ্য আছে আজকে 5,000 দান করার, সেটাই দান করব, আজকে আমার সামর্থ্য আছে 10,000 দান করার, সেটাই দান করব। কোন ব্যক্তি এমন হতে পারে তার কাছে 1 টাকার বেশি দান করার মতো সামর্থ্য নাই, এটাই দিবে। কারো এরকম হতে পারে যে তার সামর্থ্য 10,000 আছে, 10,000 20,000 দিলেও তার কিছু আসে যায় না, সেটাই তার জন্য দেওয়া, তার জন্য উপযোগী। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাসাদ্দাকা বিইদলি তামারাতিন, কেউ যদি সামান্য পরিমাণ খেজুর দান করে, সামান্য পরিমাণ খেজুর, মিন কাসবি তাইয়িবিন, তার হালাল সম্পদ থেকে, ওয়ালা ইয়াতাকাব্বালুল্লাহু ইল্লা তাইয়িব, আল্লাহ পাক হালাল সম্পদ ছাড়া কারো দানও কবুল করেন না। এজন্য আমি সুদ থেকে দান করব হবে না, আমি হারাম থেকে দান করব হবে না। আমি যদি হারাম থেকে দান করি তাহলে সওয়াবের পরিবর্তে ঈমান ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। নাউযুবিল্লাহ। হালাল থেকে দান করতে হবে। এই প্রসঙ্গে একটি কথা না বললেই নয়, আপনারা জানেন যে কুরাইশ যখন বাইতুল্লাহ নির্মাণ করে, যারা ঈমান গ্রহণ করেনি, বাইতুল্লাহ পুনর্নির্মাণ করতে চাচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায়। রাসূল ছোট, এটা সংস্কার করবে, আল্লাহর ঘর সেই নির্মাণ করার ক্ষেত্রে তারা কি ঘোষণা দিয়েছে জানেন? ঘোষণা দিয়েছে, ও মক্কাবাসীরা, আল্লাহর ঘর এটা দামি, আল্লাহর ঘরের ফজিলত অনেক বেশি,
এটাকে আমরা সংস্কার করতে যাচ্ছি। আমরা সকলেই জানি আমাদের প্রত্যেকের প্রায় টাকার মধ্যে পচা গান্দা টাকাও আছে, নাপাক টাকাও আছে, হারাম টাকাও আছে। সুতরাং এই সংস্কারের ক্ষেত্রে হারাম থেকে আনা যাবে না, হালাল যা আমরা উপার্জন করেছি সেখান থেকে দিতে হবে। আপনারা জানেন হালাল থেকেই প্রত্যেকে দিয়েছে, হারাম থেকে দিতে পারেনি, দেয়নি কেউ। যার কারণে বাইতুল্লাহর যে হাতিম আছে, এই হাতিমটা তখন তারা একসঙ্গে সংযুক্ত করে নির্মাণ করতে পারেনি হালাল টাকার অভাবে। তার মানে এই মুশরিকরা পর্যন্ত জানতো আল্লাহর ঘরে দান করতে হলে হালাল থেকে দিতে হবে, আল্লাহর রাহে দান করতে হলে হালাল থেকেই দিতে হবে, হারাম থেকে দেওয়া যাবে না। অনেকে মনে করি আরে হারাম থেকে তো অনেক আছে, দিয়ে দেই না 5,000 10,000। সাবধান সাবধান, দান তো কবুল হবেই না, আপনার ঈমান ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এজন্য ভাইরা আমার, হালাল থেকে দিতে হবে। ইন্নাত তাইয়্যিব, আল্লাহ রাব্বুল আলামিন, তাইয়্যিব মানে কি? হালাল। হালাল সম্পদ ছাড়া কোনো সম্পদ আল্লাহ গ্রহণ করেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত, তোমরা খরচ করো তাইয়্যিবাত থেকে। তাইয়্যিবাত মানে হালাল, তাইয়্যিবাত হালাল, হালাল সম্পদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমাদের উপার্জিত হালাল সম্পদ থেকে দিতে হবে, হালালের বাহির থেকে দান করার কোনো সুযোগ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন হালালটাই কবুল করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে এরপরে বলছেন যে কোন ব্যক্তি হালাল থেকে যখন দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা তার ডান হাতে কবুল করবেন। ডান হাতে কবুল করবেন তার মানে কি? আল্লাহ পাক এটা স্বচ্ছন্দে এটাকে কবুল করবেন এবং সুম্মা ইউরাব্বিহা, এই সম্পদ আল্লাহ বাড়াতে থাকবেন। এই সম্পদ যে সে দান করলো এটার মধ্যে বৃদ্ধি ঘটাবেন, এটার মধ্যে বরকত দিতে থাকবেন, বরকত দিতে থাকবেন। যেমনি ভাবে রাসূল দৃষ্টান্ত দিয়েছেন, তোমরা যেমনি ভাবে নাকি ইয়ারবু ফালুয়াহু, তোমাদের কি বলে ঘোড়াকে তোমরা লালন পালন করো, ছোট একটা ঘোড়া লালন পালন করতে 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 একটা পর্যায়ে এটা পাহাড়ের মতো হয়ে যায়, বিশাল হয়ে যায়। রব্বুল আলামিন তোমাদের দানকে এরকম পাহাড়ের মতো, শুধু তাই নয়, এর সওয়াব বহু 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 গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়েছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা। কেউ যখন আল্লাহর রাস্তায় দান করে তার দৃষ্টান্ত কি? বলে একটি 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 শস্য, একটি বীজ থেকে কামাসালি জান্নাতিন কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিল, ধানের একটা বীজ, এখান থেকে একটা শীষ হয়। আম্বাতাত সাবআ সানাবিল কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিল, একটা বীজ থেকে ধান গাছ হয়ে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা ধানের শীষ হয় না? ধানের শীষ যখন হয়, আপনারা তো খুব চেনেন, ধানের শীষ খুব ভালো চেনেন না? এই ধানের শীষের মধ্যে কি একটা থাকে, দুইটা থাকে না, একসঙ্গে 5, 6টা, 7টা থাকে? 5, 6, 7টা, একাধিক অনেকগুলো থাকে। আল্লাহ বলেন একটা বীজ থেকে এরকম শীষ হয় 7টা, আর প্রত্যেকটা শীষের মধ্যে হয় 100টা করে কমপক্ষে ধান। যদি একটা শীষের মধ্যে 100টা ধান হয়, তাহলে 7টা শীষের মধ্যে কয়টা হবে? 700। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 টাকা দান করবা, কমপক্ষে 700 আল্লাহ তোমাকে দিবেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। শুধু তাই নয়, আল্লাহ চাইলে 7 লক্ষ 7 কোটি এমনকি তার বেশিও বৃদ্ধি করে তোমাকে দিতে পারেন। সুবহানাল্লাহ। ভাইরা, এজন্য ইখলাসের সাথে দান করা, আল্লাহর ঘরের ক্ষেত্রে, আল্লাহর রাহে, দ্বীনের ক্ষেত্রে দান করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদেরকে দান করতে দিতে চায় না। যখন দান করার সময় আসে, শয়তান বলে আরে দারিদ্রতা এসে যাবে, তোমার সম্পদ কমে যাবে, তোমার সন্তানের ক্ষতি হবে, তোমার স্ত্রীর ক্ষতি হবে, আজকে বিকালে যেই নাস্তা করতে পারতা সেটা হবে না, কাল সকালে যেই নাস্তা করতে পারতা সেটা হবে না, ফল মূল দুধ খাবারের মধ্যে কমতি এসে যাবে, দারিদ্রতা আসবে, আরে দান করতে যেও না। আল্লাহ বলেন শয়তান এভাবে ধোঁকা দেয়, আরে সম্পদ তো কমে যাবে। কিন্তু রব্বুল আলামিন বলেন কি, ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা আল্লাহু ইয়াইদুকুম মিনহু মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। অথচ আল্লাহ তাআলা এই দানের বদৌলতে
তোমাকে ক্ষমা দান করবেন এবং আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করবেন। বলে শ্রেষ্ঠত্ব কি, অনুগ্রহ কি? বলে ফাজলুনের অনেক ব্যাখ্যা এসেছে কোরআনে। আল্লাহ অনেক জায়গায় ফাজলুন শব্দ এনেছেন, যার ব্যাখ্যা হলো সম্পদ। আল্লাহ সম্পদ তোমাকে দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহ। রব্বুল আলামিন যাকে চান তার জন্য রিজিক দান করেন, যাকে চান তাকে অনেক বেশি রিজিক দান করেন। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহ। আর সম্পদ যখন দান করতে থাকবা, অনাকাঙ্ক্ষিত অনিচ্ছাকৃত ভাবে আল্লাহ পাক তোমাকে অন্য দিক থেকে তোমার মালের মধ্যে বৃদ্ধি ঘটাতে থাকবেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে, ইন্না সাদাকাতা লা তুতিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সু। সদকা আল্লাহর ক্রোধকে দমন করে, সদকা অপমৃত্যু, হঠাৎ অ্যাক্সিডেন্ট, মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যু, এই যে জঘন্য যে মৃত্যুগুলো হয়, আকস্মাৎ যে মৃত্যু হয়, এই মৃত্যুগুলো থেকে অপমৃত্যু রোধ করে কে? সদকা। সুলাইমান আলাইহিস সালামের জমানায় এক ব্যক্তির ঘটনা আছে। এক ব্যক্তি, তার বাড়ির পাশে একটা গাছ ছিল, ওই গাছের মধ্যে এক পাখি বাসা বেঁধেছে। নিয়মিত সে ডিম পাড়তো। ওই লোকটা খেয়াল করতো কখন ডিম পারে, ডিম পারলে সাথে সাথেই সে ওই ডিমটা এনে খেয়ে ফেলত। বুঝতে পেরেছেন? সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষের বাচ্চা ছিলেন নাকি সমস্ত জীব জানোয়ারের বাচ্চা ছিলেন? তিনি শুধু মানুষ নয়, পাখি, পক্ষী, মাছ ইত্যাদি এগুলোর ভাষাও জানতেন, তাই না? কোরআনে আছে, ওয়া ফাসির আলী সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস। হ্যাঁ, সব ভাষা জানতেন। এখন সুলাইমান আলাইহিস সালামের কাছে এই পাখি গেছে বিচার দিতে। মহারাজ, আমার ডিম পারতে না পারতেই এই ব্যক্তি আমার ডিম খেয়ে ফেলে, বিচার করেন। সুলাইমান আলাইহিস সালাম তাকে ডাকলেন, এই বেটা, ডিম খেয়ে ফেলো কেন? তা সে এত কষ্ট করে ডিম পারে, তুমি প্রতিদিন তার ডিম খেয়ে ফেলো, সাবধান, সামনে থেকে যেন আর না হয়। কিছু বললেন না, চলে গেল। এরপরে আবার ডিম পারে, আবার যখনই ডিম পারে এই লোক আবার একই অবস্থা, আবার খেয়ে ফেলে। এখন দ্বিতীয়বার আবার বিচার নিয়ে গিয়েছে সুলাইমান আলাইহিস সালামের কাছে। সুলাইমান আলাইহিস সালাম এখন একজন জিনকে ঠিক করলেন, ও জিন, তুমি খেয়াল রাখবা, এই গাছের মধ্যে থাকবা, এই লোক যদি আবার ডিম নিতে আসে এক থাপ্পড় দিয়ে ফেলে দিবা। বুঝলেন? হ্যাঁ, জিনের থাপ্পড় খেলে তো শেষ, হাগামতো এক লগে ফের হয়ে যাবে। এখন ওই জিনকে বলে দিছে এই কথা। জিন তো এই গাছের মধ্যে রেডি, প্রস্তুত। এখন এই লোক আবার ওই ডিম পাড়ার সাথে সাথে লক্ষ্য করেছে ডিম পেড়েছে পাখি, সে ডিম আনার জন্য গিয়েছে। যখন গাছে উঠবে ওই মুহূর্তে একজন ভিক্ষুক এসেছে, এসে বলতেছে, ভাই কিছু দান করেন, আমি ভিক্ষুক মানুষ, অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছি। তখন ওই ব্যক্তি কিছু তার পকেটে যেই পয়সা করেছিল সেখান থেকে কিছু দান করলো। দান করার সাথে সাথে এখন আবার সুন্দরভাবে ডিম পেড়ে নিয়ে আসলো। জিন একটা থাপ্পড়ও দিতে পারলো না। এই যখন ডিম খেয়ে নিয়ে গেল, পাখি আবার গেছে বিচার নিয়ে সুলাইমান আলাইহিস সালামের কাছে। সুলাইমান আলাইহিস সালাম ওই জিনকে ডাকছেন, ব্যাপার কি? তোকে রাখলাম পাহারাদারি করার জন্য, ডিম যাতে নিতে না পারে, তুই পাহারাদারি করলি না কেন? ওই লোক কিভাবে ডিম নিল? তখন ওই জিন বলছে যে, মহারাজ, যখন সে এসেছে ডিম নেওয়ার জন্য, তখন আমি দেখলাম পূর্ব পশ্চিম থেকে দুজন ফেরেশতা আমাকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কারণটা কি? এর কারণ কি? আমি তোমাকে এখানে রাখলাম, তোমাকে ফেরেশতা সরিয়ে দেবে কেন? কোনো কারণ তুমি খুঁজে পাও? তখন সে বলতেছে, মহারাজ, একটা কারণ আমার মনে হয়, সেটা হলো যখন ডিম নিতে আসবে তার সামনে তো একটা বিপদ অপেক্ষা করছিল, আমার থাপ্পড় একটা বিপদ অপেক্ষা করছিল। তো এই বিপদের আগে একটা ভিক্ষুক তার কাছে আসলো, দান চাইলো তার কাছে। যখন দান চাইলো, সে কিছু পকেট থেকে দান করে দিল। মনে হয় সেই দানের বদৌলতে আমার থাপ্পড় থেকে বেঁচে গিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির আসন্ন বিপদ থেকে রক্ষা করেন যখন সে দান করে। সুবহানাল্লাহ। এজন্য বিপদ থেকে রক্ষা পেতে হলে আপনাকে দান করতে হবে। বিপদ থেকে রক্ষা পেতে হলে সৎকার আমল আপনার নিয়মিত থাকতে হবে। ভাইরা আমার, এই সৎকার আমল সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। সাহাবায়ে কেরাম এই সৎকার নিয়মিত করে যেতেন, দান নিয়মিত তারা করে যেতেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু আশারায়ে মুবাশশারা,
যেই 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছেন দুনিয়া থেকে, তার মধ্যে একজন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু মক্কায় থাকতে অত্যন্ত ধনী ছিলেন, কিন্তু যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, রিক্ত হস্ত হয়ে গিয়েছেন, হাতে কোনো টাকা পয়সা নাই, সবকিছু ছেড়ে আল্লাহর দ্বীনের জন্য মদিনায় চলে যাচ্ছেন। বলা হয়, রিওয়ায়াতে আছে, হাতে মাত্র 3 থেকে 4 দিরহাম ছিল, অর্থাৎ 3 থেকে 4 টাকা বা যেটাই মনে করেন, খুব স্বল্প সম্পদ তার হাতে। এটা নিয়ে তিনি মদিনায় যান। আপনারা জানেন, মক্কার যেই সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন, তাদেরকে কি বলা হয়? মুহাজির বলা হয়। আর যে সমস্ত সাহাবী মদিনায় থেকে মুহাজিরদেরকে সাহায্য করেছেন, তাদেরকে আনসার বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্দর ব্যবস্থাটা করলেন, মুহাজিররা মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে সমস্ত মুহাজিরদের সাথে আনসার সাহাবায়ে কেরাম একটা ভালোবাসা, ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিলেন। এক সাহাবীর সাথে আরেক সাহাবী, এক সাহাবীর সাথে আরেক সাহাবী জুড়ে দিলেন। তোমার ভাই, আপন ভাইকে যেভাবে সম্মান করো, মক্কার এই ভাইটাকে সেভাবেই সম্মান করতে হবে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু মক্কায় যখন গেলেন, তার সাথে ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন ওই সাহাবী, আনসারী মদিনার সাহাবী, নাম হলো সাদ ইবনে রবিয়া। নাম কি? সাদ ইবনে রবিয়া। হযরত সাদ ইবনে রবিয়া তিনি এই মদিনার মধ্যে অনেক ধনী একজন ব্যক্তি ছিলেন। মদিনায় অনেক সহায় সম্পদ, জায়গা জমি তার ছিল, অনেক সম্পদ ছিল। তো এই আনসারদের অবস্থা আপনারা জানেন। আনসার সাহাবায়ে কেরামের গুণ আর বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে বলেছেন, ইউসিরুনা আলা আনফুসিহিম, তারা নিজেদের উপর এই মুহাজির ভাইদেরকে শ্রেষ্ঠত্ব দিত, নিজেদের চেয়েও বেশি ভাইদেরকে প্রাধান্য দিত। তারা এমন ভাবে তাদেরকে লালন পালন করত, খেয়াল রাখত, নিজেদের থালা বাসন, নিজেদের ঘর বাড়ি, নিজেদের যে সমস্ত আপনার কাজ আছে, প্রয়োজন আছে, এর মধ্যে ভাইদেরকেও পরিপূর্ণ শামিল করে নিয়েছে। যত প্রয়োজন দরকার আনসার সাহাবায়ে কেরাম মুহাজিরদেরকে সেটা করতেন। সাদ ইবনে রবিয়া এই ভালোবাসার তাগিদে একটা পর্যায়ে এই আব্দুর রহমান ইবনে আউফ মুহাজির সাহাবীকে বললেন, ও আমার ভাই, তোমার সাথে আমার ভ্রাতৃত্ব বন্ধন রাসূল তৈরি করে দিয়েছেন। আমি তো চাচ্ছি তোমার কাছে একটা দাবি করব। সেই দাবিটা হলো, তুমি আমার কাছে কি চাও? আমার সম্পদ আছে, এই মদিনার মানুষ জানে আমি একজন ধনী মানুষ, তুমি আজকে আমার কাছে যা চাবে সেটাই দেব। সুবহানাল্লাহ, কি পরিমাণ ভালোবাসা হয়েছে একজন দ্বীনী ভাইয়ের প্রতি। আর আমরা আজকে আরেকজন দ্বীনী ভাইয়ের প্রতি কি ভালোবাসা রাখি? আরেকজন দ্বীনী ভাইয়ের প্রতি আমার কতটুকু ভালোবাসা, কতটুকু ভ্রাতৃত্ব। তারা একজন আরেকজনকে কি পরিমাণ ভালোবাসতেন। একটা পর্যায়ে আব্দুর রহমান ইবনে আউফ কিছুই বললেন না, কিন্তু সাদ ইবনে রবিয়া নিজের পক্ষ থেকে একটা প্রস্তাব করলেন, আমি আমার সম্পদের অর্ধেক তোমাকে দিতে চাই। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ তার এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন, এটা ঠিক হবে না, তোমার সম্পদ তোমার কাছেই থাক, তোমার কাছে আমি এগুলো কিছুই চাই না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি ব্যবসা করতে চাইলেন। এই ক্ষেত্রেও তিনি চাইলে তার এই ভাই সাদ ইবনে রবিয়া থেকে কিছু সম্পদ ধার নিয়ে তিনি ব্যবসা করতে পারতেন, কিন্তু ধারও নিলেন না। তিনি বললেন, আমার যে সম্পদ আছে এটা দিয়ে আমি ব্যবসায় নেমে যাব। 3 থেকে 4 দিরহাম এটা নিয়ে মদিনার বাজারে চলে গেলেন, ঘি আর পনিরের ব্যবসা শুরু করলেন। বর্তমান বাজারে চাল ডালের যে পরিমাণ প্রয়োজন, ও তৎকালীন আরবে এই ঘি আর পনিরের প্রয়োজনটাও সেই পরিমাণ ছিল। আব্দুর রহমান ইবনে আউফ এই ব্যবসায়ীর একটা ব্যবসার পলিসি ছিল, উনি অল্প দামি মাল ছেড়ে দিতেন। ধরেন একটা মাল, এটার দাম 2000 দিয়ে উনি কিনেছেন, ওনার টার্গেট 2500 বিক্রি করবেন। কোন ব্যক্তি যদি 2100 বলতো, অল্প দামেও দিয়ে দিতেন। এটা ছিল ওনার ব্যবসায়িক পলিসি। এইভাবে ব্যবসা করতে করতে পনির আর ঘিয়ের ব্যবসা সামান্য পুঁজি দিয়ে যখন শুরু করলেন, অনেক এরকম তিনি ব্যবসায় লাভবান হয়ে গেলেন। একটা পর্যায়ে যখন কিছু টাকা হলো, ভালো পরিমাণ, উনি জিন ব্যবসা, জিন মানে হলো ঘোড়ার উপরে বসার যে আসন, এটাকে জিন পোষ বলা হয়। ওই আসন, বর্তমান যুগে গাড়ির পার্টস বিক্রির যে ব্যবসা আছে, ঠিক ওটা এরকম ছিল। উনি ওই ঘোড়ার আসন বিক্রি এটা শুরু করলেন। একটা পর্যায়ে ধনী হতে লাগলেন, আরো সম্পদ আল্লাহ দিলেন, তখন একটা পর্যায়ে ঘোড়া বিক্রি শুরু করলেন। বর্তমান যুগে গাড়ির ব্যবসায়ী যারা, ঠিক এমন হয়ে গেলেন আব্দুর রহমান ইবনে আউফ। এত সম্পদশালী হলেন, মদিনায় একটা পর্যায়ে 700 ঘোড়া আসলো, যেই ঘোড়াগুলোর পিঠে এরকম সম্পদ
বোঝাই করা ছিল। 700 এরকম ঘোড়া আসলো সম্পদ বোঝাই। এই 700 এই ঘোড়া তিনি সমস্ত মদিনার গরিব সাহাবীদের মধ্যে বিক্রি করে দিলেন। আজকে আমরা যদি হিসাব করি, একটা ঘোড়ার মধ্যে যদি 10,000 আমি হিসাব করি, তাহলে 70 লক্ষ টাকা তিনি একদিনে দান করেছেন। সুবহানাল্লাহ। এই হলেন সাহাবায়ে কেরাম। আল্লাহর নামে ব্যবসায় নেমেছেন, আল্লাহর জন্য ব্যবসা করেছেন, হালাল ভাবে ব্যবসা করেছেন, আল্লাহ বরকত দিয়েছেন, আবার সেখান থেকে দান করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেন নাই। আমার ভাইয়েরা, আল্লাহর ঘরে আজীবন দান করে যেতে হবে। আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামকে বলেছেন যে ঘর নির্মাণ করো, অতাহির বাইতি লিত তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআই সুজুদ, আর আমার ঘরকে পবিত্র রাখো, পরিচ্ছন্ন রাখো, কখনো যেন ময়লা না হয়, সুগন্ধযুক্ত রাখো। একজন মুসল্লি ঢোকার সাথে সাথে যেন সে পরিতৃপ্ত হয়, সুশোভিত এই পরিবেশ দেখে যেন সে মুগ্ধ হয়, সুন্দরভাবে নামাজ পড়তে থাকে। এর জন্য সংস্কার মসজিদের চলতেই থাকবে। আপনারা জানেন, 1 সপ্তাহ দোতলায় আপনারা নামাজ পড়েছেন, নিচতলা পরিচ্ছন্নতার কাজ হয়েছে, মোজাইক অনেক আগের করা, এটাকে পরিষ্কার করা হয়েছে, 1 সপ্তাহ জুড়ে কাজ করা হয়েছে। আরো কিছু কাজ হবে, মেহরাবে আপনার টাইলস কে পরিবর্তন করা হবে, সংস্কার করা হবে, অনেক পুরনো মডেল, এটাকে সংস্কার করা হবে। এই আল্লাহর ঘরের জন্য, মুসল্লিদের জন্য, আল্লাহর ঘরকে শোভাবর্ধনের জন্যই কিন্তু এই কাজ। সুতরাং এই কাজে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। কোন ভাই সামর্থ্য আছে 20,000, আপনি লিখিয়ে ফেলুন, জুমার দিন আপনার জন্য